প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি একটুও ভালো নেই। আসলে এত প্যারা প্যারা নিতে নিতে আমি আজকে শেষ। যাই হোক, ভয়েস দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। তারপরেও ভয়েস না দিলে মনে হয় যে একটুও ভালো লাগে না। তাই আপনাদের সাথে যত দেরি হোক ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নীলাস কেক বাড়ি। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে কেন এত প্যারায় আছি আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালে 2টা কেকের অর্ডার ছিল, আগামীকালকে দেবো বলে রেডি করছি। 2টা কেক রেডি করা শেষ, অমনি 2টা কাস্টমার এসে 2টা কেক নিয়ে চলে গেল। আবার কি করা, শহরে একটু কাজ ছিল, শেষ করে এসে আবার কেক রেডি করতে বসেছি। আর কি একটা প্যারায় পড়ে গেলাম, নতুন বিটার কিনেছি। বিটারটা কিনে নিয়ে আমি এমন একটা ভুল করে বসেছি, মানে বিটারের স্পিড অতিরিক্ত বাড়ায় দিয়ে কাজ করেছি। আসলে আমি যে লেভেলের বিটার দিয়ে কাজ করি সেটা যে এখানে হচ্ছে না আর কি, মানে সেই লেভেলটা আমি ঠিক রাখতে পারিনি। আমার নর্মাল যে বিটারটা দিয়ে আমি কাজ করি, আমার যে বিটার আগে ছিল সেটা দিয়ে, তো সেই বিটারের একটা মাপ চলে এসেছে। জাস্ট আমি নতুন বিটার দিয়ে যেই কাজ করতে গেছি সব ভুলভাল করে ঠিক করে রেখে দিয়েছি, মানে পুরাই একদম অস্থির। এখনও তার কাজ তো শেষ করতে পারি নাই, আরও 2টা কেকের অর্ডার এসে হাজির। নেও ঠেলা, এবার সব কিছু এলোমেলো করে নিয়ে বসে আছি। এরপরে আর একটা মজার বিষয়, আমার কাস্টমার, হাই রে হাই, কিছু কিছু কাস্টমারের কথা শুনলে মাথা বন বন করে ঘোরে। মনে হয় যে কেক নতুন বানাচ্ছি বা তারা আমাকে শেখাচ্ছে, এরকম কিছুই হবে হয়তো বা। যেটুকুই হোক, কেক বানাইতে তো পারি বা সেলও তো করছি, তাহলে একটু ভরসা করে কেক অর্ডার দিতে হয়। আল্লাহ রে আল্লাহ, কিছু মানুষ যে এত প্যারা দেয়, মাথাটাই ঘুরে যায়, মানে টেনশনেই পড়ে যায়। তো যাই হোক, সব মিলিয়ে কাজ তো শেষ করতে হবে। আর তার মধ্যে প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে কাজ করা কতটা টাফ ব্যাপার সেটা তো আপনারা ভালো করেই জানেন। মানে বেশি প্যারার মধ্যে যেদিনকে পড়া হয় সেদিনকে আরও বেশি প্যারা এসে যুক্ত হয়। তো যাই হোক, প্যারা না থাকলে হয়তো বা কোনো কাজই সফল হওয়া যায় না। সব মিলিয়ে আজকে 6-7টা কেক বানাতে যেয়ে আমি শেষ। লাস্টে তো ছবিও উঠাইতে পারি নাই কোনোটার, আবার কোনোটার ভিডিও করতে পারি নাই। এক হাতে কি এতগুলো সামলানো সম্ভব? এদিকে কাস্টমারের মেসেজ, এদিকে কেকের বেস তৈরি করে রেডি করা, এর মধ্যে নতুন বিটার দিয়ে কাজ করতে যেয়ে আমি সব এলোমেলো করে ফেলে দিছি। আর কি করা, ঠান্ডা মাথায় এখন করতে হবে, আর কিছু করার নাই। খাওয়া নাই ঠিক নাই, গোসলও ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। আজকে সারাটা দিন এলোমেলো হয়ে গেল, কিন্তু আমার প্রিয় বন্ধুদের কথা আমি কিন্তু ভুলি নাই। ঠিকই ভাবলাম এই সুযোগকে একটা ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে তারপর আবার কাজে হাত দিই। তো আমার প্রিয় বন্ধুরা, এত কষ্ট করে ভয়েস দিই, এত কষ্ট করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কি ভালো লাগে বলেন? আর আজকে ভিডিওটা অনেক শর্ট করে দিলাম, আশা করি সবাই দেখবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ারও করেন। অবশ্যই শেয়ার করলে আপনাদের কাজেও লাগবে। আমি অনেক অনেক টিপস দিই, আর কেকের ভিডিও যত দেখবেন অবশ্যই যারা কেক বানান তাদের উপকারে আসবে। তো এই ভ্যানিলা কেকটা অনেক সিম্পলের মধ্যে ছিল, আর কেকটা বেশ কিছুদিন আগের করা ছিল। এই যে বললাম, আমার ফোনে যে কত ভিডিও পেন্ডিং পড়ে আছে তার কোনো ঠিক নেই। তো একটা একটা করে শেয়ার করি, কোনো সময় ডিলিট করে দিই, ভিডিও ছাড়াই হয় না। যাই হোক, সব মিলিয়েই চলছে ভালোই আর কি, আপনাদের দোয়াই তো। অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।